তো অনুকে নিয়ে চলে গেলাম আজকে ভি মার্টে, কন্যগর ভি মার্ট। এত সুন্দর সুন্দর অফার দিচ্ছি কি বলবো তোমাদের গাইস। মাত্র 3000 টাকা কেনাকাটা করলেই ওরা নানান ধরনের গিফট দিচ্ছিল। আর অনু তো আমার মাথা খারাপ করে দিচ্ছিল যে নিয়ে চলো আমার গিফট চাই আমার। তো অনুর নাকি গিফট চাই। তো এবার তোমরাই বলো যে কিছু না কিনলে কি গিফট দেবে? দেবে না তো। তো অনুকে বললাম তাহলে চলো 4টে ড্রেস কিনি, তাহলে 4টে ড্রেস কিনলে আমাদের নানান ধরনের গিফট দেবে। তো অনু তো পাগল হয়ে যাচ্ছিলো এত সুন্দর সুন্দর ড্রেস দেখে। হ্যাঁ, এবারে এদিকে লোকও প্রচুর পরিমাণে ভিড় ছিল, এতই ভিড় এতই ক্রাউড ছিল যে কি বলবো। আর সবাই আমাকে চিনে যাচ্ছিলো, আর সবাই বলছিলো ওই দাদারা ভিডিও করে। আর আমি তো খুব প্রেস্টিজে পড়ে গেছিলাম আর কি। আর আমার মাথায় তো কিছুই ঢুকছিল না যে কী নেবো, শার্ট নেবো নাকি টি শার্ট নেবো, শার্ট নেবো নাকি টি শার্ট নেবো, ওটা পাঞ্জাবি নেবো, কিছুই মাথায় ঢুকছিল না। তখন অনু বললো একটা শার্ট নাও, তো শার্টে ভালো লাগবে তোমাকে। তো শার্ট খুঁজতে একটা স্যান্ডো গেঞ্জি পেয়েছে। কী বলবো আর, স্যান্ডো গেঞ্জিকেও পরে পুজোতে পড়ো না, আমাকে বলছে স্যান্ডো গেঞ্জিটা নেবে ভালো লাগবে তোমাকে। আর দামটাও কম ছিল। অনুর চয়েসে এতটাই বিচ্ছিরি ছিল, মানে আমার বইয়ের চয়েস এতটাই বিচ্ছিরি কী বলো। একটা কালো আর শার্ট দেখেছে আমার জন্য। আমি বলো তো একটা কালো মানুষ, তার মধ্যে যদি কালো আর শার্ট দেখে একটা ভালো লাগে বলো। তো অনু একবার ট্রাই করছিল, বলছিল আমি ট্রাই করি। আমি বললাম দেখো তুমি ট্রাই করো না, তোমাকে পুরো জাদুর মতো লাগছে। এবার ও না খুব খোঁজে গেছিলো জাদু বলার সাথে। হ্যাঁ, এবারে টি শার্টটা রেখে দিয়ে ও বললো আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি, ঠিক আছে। দিয়ে ও আর একটা জায়গায় গেল টি শার্ট দেখার জন্য। আমার টি শার্ট মানে বরের টি শার্ট বলে কথা, একটা দেখে না দিলে হবে বলো। তো আর একটা সবুজ কালারের টি শার্ট দেখেছে, আমি শ্যাওলা কালার পরি না, ও বোধহয় জানে না সেটা। তো ওকে বললাম দেখো আমার শ্যাওলা কালার পছন্দ না, তুমি রেখে দাও, আমাকে একটা সাদা কালারের টি শার্ট রেখে দাও। তো অনু বললো ধুর ব্যাঙ আমি পাচ্ছি না, তুমি দেখো তো। তারপরে আমিও একটু চেষ্টা করছি, মানে দেখতে গেছি যে কোন শার্টটা ভালো লাগে। একটা নীল শার্ট পেলাম, নীল শার্টটা এত বিচ্ছিরি দেখতে, মানে কি বলবো, কোনো প্রিন্ট নেই, খালি কালার আর কিচ্ছু নেই। মানে এর থেকে হাটের মাল অনেক ভালো, অনেক ভালো। আরে মঙ্গলা হাটের যেটা 80-100 টাকা বিক্রি হয় না, সেটা এখানে লেখা 299 প্রাইস। সত্যি বলতে আমার তো শপিং মলের জিনিস ভালোই লাগে না, তবু অনু আমাকে জোর করে নিয়ে এসছে। এদিকে অনু কোথায় চলে গেছে আমি কি জানি না, কি জানি কোথায় গেল, দেখি তো কোথায় গেল মেয়েটা। এই মেয়েটাকে নিয়েও না পাই না, মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যায় কি জানি, দেখি কোথায় গেল। এই কি ভাবছো এতক্ষণ ধরে এই একটা ড্রেস নিয়ে? আরে আমি ভাবছি যে এখানে তো এত ভিড়, কেউ আমার দিকে অত দেখছে না, একটা যদি লুকিয়ে নিয়ে নিতাম। রাখো এটা রাখো, তাহলে কি মায়ের রে বাবা। চলো ওইদিকে চলো। এইসব ছিচকে চলকে নিয়ে রাস্তায় বেরোনো যাবো তো তোমরা। এই ড্রেসটা অনেক কষ্ট করে অনু পছন্দ করেছে। এদিকে আমারও খুব পছন্দ ছিল ড্রেসটা, কিন্তু অনুর পিছনে না লাগলে হয়। আমি বললাম ইস কি বাজে ড্রেসটা, আমার একদম ভালো লাগছে না, তুমি পড়ো। ভালো না না কি বজ্জাত মেয়ে রে ভাই, বরকে বলে কালাপোদা। তো ফাইনালি এই দুটো ড্রেস আমার খুব ভালো লেগেছে, তো এই দুটো ড্রেস আমি পুজোর জন্য সিলেক্ট করলাম। আর ট্রায়াল রুমে গিয়ে আমি তো পুরো পাগল হয়ে গেছি, এত ভিড় ছিল প্রায় আধ ঘন্টা আমি সেই লাইনে দাঁড়িয়ে। অবশেষে সেই গুহার দরজাটা খুললো। তো অনু তো কি জোর ভয় পেয়ে গেছিলো গুহা থেকে হনুমান বেরাতে দেখে। তো আমি বললাম এই আমি তোমার কোচ গো, আমায় চিনতে পারছো না কি গো? এই অনু লাঠি মেরে দেবো, এখানে এসে নাটক মারবি না। সব জায়গায় কি এরকম নাটক কেন করছিস? এই অনু আবার অনু এ কোথায় আছো তুমি? তো অনুর এই বাঘছালটা খুব পছন্দ হয়েছে, মানে বাঘছাল মানে কি ওয়ান পিসটা, সরি। তো অনু বললো আমাকে এই ওয়ান পিসটা কিনে দাও। আমি বললাম কত দাম? বললো 1400। আমি বললাম পাগল হয়েছে নাকি তুমি 1400 টাকা দিয়ে ড্রেস কিনবা? হ্যাঁ, 1400 টাকা দিয়ে আমি 3-4জনের ড্রেস কিনি, আর তুমি 1400 টাকা দিয়ে একখানা ড্রেস কিনবা? তো সেই হলে আমি রেখে দিতে চাইলাম। অনু কি রেগে গেছে তোমাকে কি বলবো, আমাকে আলাদা করে ডেকে আমাকে কি ঝাড় দিচ্ছে, আর বলছে আমাকে কিনে দিতে হবে, নাহলে আমি যাবোই না, বাড়ি যাবো না, আমি কিচ্ছু খাবো না, দিয়ে ফেলে দিয়ে চলে গেল। আর আমি তো ভাবলাম যা, আমি নিয়ে এসেও তো খুব ভেসাতে পড়ে গেলাম। তারপরে ওকে তুলে দিলাম, ও বললো ঠিক আছে তাহলে এটা কিনে দিও। আমি বললাম ঠিক আছে যাও তাহলে তুমি। তো অনু এখন যাচ্ছে গুহার মধ্যে ঢুকতে, মানে ট্রায়াল রুমে ঢুকতে। তো গুহা থেকে বেরিয়েছে অনু তারপরে বলছে আমার কেমন লাগছে বলো তো? আমি বললাম ইস পুরো গেছে বাদর লাগছে। তো সেটা বলার পরে অনুর মুখটা পুরো ভাতের হাঁড়ির মতো হয়ে গেছে, এবং শেষমেশ এই দুটো ড্রেস ওর খুব পছন্দ হয়েছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে এই দুটো নাও, এবং আমরা চলে গেলাম বিলিংয়ে গিয়ে দেখি কত ডাকাত একসাথে দাঁড়িয়ে আছে আমার মতো ডাকাতি করে, মানে সবাই কেনাকাটা করে। তো ডাকাতি করে আমরা বেরাচ্ছি এখন। তো অনু ভেবেছিল বেরোনোর সময় আমরা মাংস পোড়া খাবো, মানে কাবাব খাবো। তো অনেক রাত্রির হয়ে যাচ্ছে, প্রায় 11টা 11:30 বেজে গেছিলো বলে আর কাবাবের দোকান খোলা ছিল না, আর কাবাব খাওয়াটাই হলো না। আমাদের এখন কেনাকাটা কমপ্লিট, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গাড়িটা কোথায়? আমার গাড়ি এখন ভূপৃষ্ঠে, মানে তলদেশে বলো, তলদেশে। হে প্রভু পানি আ গয়া পুরা।
যাও গাড়িটা নিয়ে আসো, আমি দাঁড়িয়ে আছি। তো মাটি খুঁড়ে আমি গাড়িটাকে সমাধি দিয়ে রেখেছিলাম। তো এখন আমি গাড়িটা আনতে গেছি। তো গাড়িটা আনার সময় ওরে বাপরে বাপ কী কষ্ট হচ্ছিল তুলতে, আমার কি বলবো, মনে হচ্ছে আমি পাহাড়ে উঠছি। এদিকে হাতটাও ছিল খুব যন্ত্রণা, আমার গাড়িটা তুলতে পারছিলাম না। তো এটাই ছিল আমাদের ছোট্ট শপিং ব্লগ। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।